অভিরূপা যেমনটা বলছিল যে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব খানিকটা কম, ফলে বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে বৃষ্টিপাত চলছিল তাতে হয়তো খানিকটা হ্রাস টানা সম্ভব হবে। কিন্তু বাজার দর এই মুহূর্তে বিগত যে কয়েকদিন ধরে বৃষ্টি চলেছে তাতে কতটা বাড়লো, কি অবস্থা একটু জানার চেষ্টা করব। এই মুহূর্তে কলেজ স্ট্রিট বাজার থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, জানবো তোমার কাছ থেকে আজকের বাজার দর কি বুঝছো? একেবারে দেখো দেবারতী, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাজার দর বর্ষণের ফলে কিন্তু কিছুটা হলেও বেড়েছে। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপের জেরে আমরা জানি যে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি, কোথাও অতিবৃষ্টির কারণে কিন্তু ফসল নষ্ট হচ্ছে, যেটা চাষি থেকে যারা ব্যবসায়ী, যারা খুচরো ব্যবসায়ী, তারাও প্রত্যেকে জানাচ্ছেন যে একদিকে যেরকম বাজারে যোগান অনেকটাই কম, অন্যদিকে চাহিদা যে পরিমাণে রয়েছে বাজারে তার তুলনায় যোগান অনেকটাই কম হচ্ছে, যে কারণে সবজির দাম কিন্তু অনেকটাই বেড়েছে। একটু কথা বলার চেষ্টা করব, বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে। দাদা, সবজির দাম এই মুহূর্তে কেমন কি যাচ্ছে? দাম কি বেড়েছে? কিছুটা জিনিস বাড়ছে, কিছুটা জিনিস কমছে, মাল খুবই কম আসছে। চাষিদের গাছপালা সব জল ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এবং মাল যোগান দিতে পারছে না। যেখানে কলকাতা আনতে কস্টিং ভাড়াটা বেশি লেগে যাচ্ছে, সেইভাবে আমরা যেটা কিনছি 10 টাকা, আমরা সেটা 15 টাকায় রেখে বিক্রি করছি। এইভাবে জিনিস বাজার চলছে। মানে যোগান কি অনেকটাই কম? কম, খুবই কম। কারণ কি শুধু বর্ষার জন্য মাল সব গাছপালা নষ্ট হয়ে গেছে, তো ফল নেই, গাছে ফল নেই, চাষিরা সাপ্লাই দিতে পারছে না। সেই জন্য মানুষের মানে সবজির দাম 2-4টে কিছু দাম বেড়েছে। আবার বাইরের সবজির দাম যেমন লঙ্কা, আমরা সিমলা লঙ্কা, গাজর, এগুলো দাম বাড়ছে। আমাদের দেশের সবজি, 24 পরগনার সবজি কিছু কিছু দাম বাড়ছে, কিছু কিছু সবজি দাম কমছে, মাল খুবই কম আসছে। জিনিসের দাম, বেগুন দাম বেড়েছিল, সেটাকে কমেছে, বেগুনের দামটা একটু কমেছে, কিন্তু লঙ্কার দাম থেকে লঙ্কা এখন বাইরে খুবই মানে টান, এই জন্য লঙ্কার দামটা একটু বেশি। আর কিরকম সবজির দাম যাচ্ছে? এবং ভেন্ডি, পটল, এগুলো আপনার 50 টাকা রেঞ্জে চলছে। টমেটো, ভেন্ডি, পটল, শসা 50 থেকে 60 টাকা এরকম চলছে। বেগুন 100 টাকার মধ্যে আছে, 80 টাকার মধ্যে আছে। কচু আপনার 40 থেকে 50 টাকা, পালং শাক 40 থেকে 50, লাল শাক, পুঁই শাক, পালং শাক, এগুলো সব 40 থেকে 50 টাকার মধ্যে আছে। বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য কি অনেকটাই নষ্ট? একদম মাঠ পুরো সাদা হয়ে গেছে, জল ভাব। বুঝলেন, মাঠে সবজি নেই বললে চলে, এরকম ব্যাপার। চাষিদের প্রচণ্ড হারে লোকসান। মাঠে যেভাবে দানা ফেলে যে চাষবাস করেছে, সবজি একদম নেই, খুবই কম। যদি বুঝতেই পারছো, বর্ষণের কারণে কিন্তু সবজির যে বাজার, তার দাম অনেকটাই বেড়েছে, যেটা বিক্রেতারা বলছেন তারা যে অনেকটাই এই বর্ষণের কারণে দাম বৃদ্ধি। তার কারণ যে সবজি চাষ করা হয়েছিল চাষিদের তরফ থেকে, সেগুলো অনেকটাই জলের কারণে নষ্ট হয়ে গিয়েছে। দাদা, কেমন কি যাচ্ছে দাম? আগের থেকে তুলনা আমাদের তো এখন ব্যবসা অনেক পরিস্থিতি লস হচ্ছে। বিভিন্ন মালে বেগুন কিনে লস হচ্ছে, পালং শাক কিনে লস হচ্ছে, মানে বিক্রি না হলে ফেলে দিতে হচ্ছে। 5 কেজি বেগুন আনলে দেখা যাচ্ছে 1.5 কিলো 1 কিলো বেগুন কানা জলদার। দাম কেমন যাচ্ছে? ফুলকপি এখন ভালো, ফুলকপি এখন আমাদের কেনা পড়ে যাচ্ছে 50-55 টাকা কেনা পড়ে যাচ্ছে। এটা একদম 1 নম্বর কোয়ালিটি কপি। হ্যাঁ, বিক্রি কেমন যাচ্ছে? ওই 60-50 এরকমই দাম। অনেকটা দাম সবজি কি এই মুহূর্তে অনেকটাই বেড়েছে? না, সবজি এখন মার্কেটে কাশি জায়গায় ধরুন 100 কিলো মালের একটা চাহিদা আছে, সেখানে মালটা আসছে 60 কিলো 70 কিলো। এইভাবে মালের মানে দামটা আরও একটু বেড়ে যাচ্ছে। আমরা যে শিয়ালদা কোলে মার্কেট বলুন, হাওড়া ট্যান্ডেল বাগান বলুন, ধরুন এই লোকাল এরিয়ায় 100 কিলো মালের প্রয়োজন আছে, সেখানে আসছে মালটা 60 কিলো। হ্যাঁ, এবার মালটা মানে 40 কিলো মালটা কম হয়, সেই জন্য মালটা একটু কাশি বেশি আছে। এইভাবে মালটা 10 টাকার মালটা 20 টাকা হচ্ছে, 15 টাকা হচ্ছে, এইভাবে আর শুভজিৎ, বুঝতেই পারছো। কথা বলছিলাম, শুভজিৎ দে ছিলেন আমাদের সঙ্গে সরাসরি কলেজ স্ট্রিট বাজার থেকে।